এভরিওয়ান, ওয়েলকাম টু রোজলিনস ফ্রন্ট রো। আজকে যিনি আমার গেস্ট, উনি একজন প্রসিদ্ধ আর্টিস্ট, যিনি কিনা কনভেনশনাল আর্টিস্টের সব স্টিরিওটাইপস ব্রেক করে গেছেন। আর হি হ্যাজ গট আ কোলোসাল লেগেসি। আর উনি ওনার আর্ট ফর্ম, কালীঘাটা আর্ট ফর্মকে নট অনলি বিয়ন্ড বেঙ্গল নিয়ে গেছেন, বাট বিয়ন্ড ইন্ডিয়া নিয়ে গেছেন। আর দ্য বেস্ট থিং অ্যাবাউট হিম ইজ দ্যাট উনি ইন্ডিয়ান মাইথোলজি ওয়ার্ল্ড ফোরামে প্রোপাগেট করছেন। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, লেটস ওয়েলকাম আর্টিস্ট পৃথ্বীরাজ চৌধুরী। Thank you so much, ইটস আ Pratusha, for প্লেজার। having me here at your show. খুব ভাল লাগছে। আর তোমাকে তো একদম প্রপারলি আমি দেখতে পাচ্ছি, সাম দুর্গা অন ইওর ক্লোথস, ওয়ান্ডারফুল। আগে আমি জিজ্ঞেস করব, জাস্ট টেল মি অ্যাবাউট ইওর লেগেসি পৃথ্বী। ওয়েল দেখো, লেগেসি ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার কাছে খুব ডিফারেন্ট। ইট ইজ নট মাই সারনেম, ইট ইজ মাই জব। লেটস পুট ইট দিস ওয়ে। দেখো, লেগেসি ইজ নট লাইক একটা মিউজিয়ামে একটা অবজেক্ট বা একটা আর্ট পিসের মতন। ইউ হ্যাভ টু টেক ইট ফরওয়ার্ড। আই এম ভেরি লাকি অ্যান্ড ব্লেসড to have the bold strokes and the colors which my father used to use. Automatically, like I can reproduce them, even the art form for that matter. But I always believe that somewhere this art has to walk into future, because if it doesn't walk into future, তাহলে এটা একটা নস্টালজিয়া হয়েই থেকে যাবে। I would rather want this to be a news, a global news. I completely resonate with what you say. Like, we shouldn't dwell on past glories. We should take it forward. Take it তাই না? forward. It should be হ্যাঁ। having it on the shoulders. It should be on your sari. It should be on the walls in New York City. It should be everywhere. The ঠিক। art form should be visible everywhere. তুমি নিউজে এসছো, সেটা হচ্ছে তোমার ওয়্যারেবল আর্ট। আমি নিজে ছিলাম তোমার শোতে, যেখানে কলকাতা ফ্যাশন উইকে তুমি লঞ্চ করলে ওয়্যারেবল আর্টটা। আর তারপরে এখন অনেক প্রসিদ্ধ আরো ডিজাইনাররা এটাকে নিয়ে আসছে। ইট ক্যান বি কোইন্সিডেন্স অলসো, বাট তুমি কিন্তু এটা পায়োনিয়ার করেছো। আমি হ্যাঁ। যখন ওয়েরেবল আর্ট কনসেপ্ট নিয়ে শুরু করেছিলাম ভাবা, তখন আমার সবসময় মনে হতো যে লোকজন এত খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছে শুধু আমার আর্টটাকে ক্যানভাসের উপরে দেখে, দেন ওয়াই নট get the same dash of colors on your clothing. পড়াও তো যেতে পারে। আর্টটা শুধু দেয়ালে ঝুলবে, তার থেকে বেটার যদি আর্টটা এখন আমরা পড়ে আমরা ডিফারেন্ট জায়গায় আমরা যেতে পারি। যেরকম ওয়েডিং এ যেতে পারি, আমরা পার্টিতে যেতে পারি, আমরা কোনো ফর্মাল কোনো একটা বোর্ডরুম মিটে যেতে পারি, আমরা কোনো একটা এয়ারপোর্টে, এয়ারপোর্ট লুক তো হ্যাজ বিকাম ভেরি পপুলার নাও। সেকেন্ড পয়েন্ট তুমি যেটা বললে সেটা হচ্ছে গিয়ে ইট ইজ গ্রেট to know যে such iconic fashion personalities like recently Met Galaতে দেখা গেছে করণ জোহর পড়েছেন, Manish Malhotraর একটা wearable art. This is also wonderful. Sometimes I feel that maybe I got a bit too early to this business, but never mind. একটা ব্যাপার রয়েছে, যখন এরকম আইকনিক লোকজন যখন wearable art নিয়ে কাজ করছেন, তার মানে একটা ব্যাপার সত্যি যে this validation has got a royalty for me. I look forward to that. আর তোমার, তুমি দেখো না আজকে তোমার কেমন লাগছে বলো? ইউ আর খুব লুকিং ভালো ওয়ান্ডারফুল, ইউ আর লাগছে। লুকিং ভেরি গুড। আমি তো ওইখানেই ডিসাইড করেছিলাম। রাইট। তার মানে এইটা আমার আমার স্পেশালি, যেহেতু আমি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়েও কাজ করতে এন্ড ভালোবাসি। শক্তি, দিস একদম পার্টিকুলার শক্তি, থিম ইজ শক্তি। এইটাই ইউ আর দ্য শক্তি এট একদম। দিস মোমেন্ট। হ্যাঁ। ওয়ান্ডারফুল, খুব ভালো, খুব ভালো লাগছে। আরেকটা যেটা বিষয় আমি যেটা দেখেছি, বলিউডের সেলিব্রিটিসরা কিন্তু সবার বাড়িতে পৃথ্বীরাজের আর্ট তো অবশ্যই আছে। তো সেটা তোমাকে কেমন ফিল করায়? ইজ ইট আ প্যাট অন ইয়োর ব্যাক নাকি? আমি ঠিক, আই ওয়ান্ট টু নো দেখো, আমার কোনো ডিরেক্টলি সঠিক ফ্রম ইউ। প্ল্যান ছিল না, ভেরি হ্যাঁ। অনেস্টলি। হুম এখন ইট ফিলস সারিয়াল, ইট ফিলস গুড হুম হুম যে টপ ব্রাস লিভিং হুম রুম গুলোতে হুম দেয়ালে আমার আর্টটা দেখা যাচ্ছে। হুম ইন দ্য প্রসেস আই মেট সো মেনি পিপল, হুম তাদেরকে আমরা হয়তো সিনেমার পর্দায় দেখতাম, হুম আমরা অ্যাডমায়ার করতাম, তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলে। সো ইট ইজ গ্রেট। বাট আমি বলবো যে কনভারসেশনস যেগুলো হয়েছে ওদের সঙ্গে, হুম দ্যাট ইজ ইভেন গ্রেটার। বাট একটা জিনিস তোমাকে বলি, এই বলিউড সেলিব্রিটিরা কিন্তু শুধু আর্টটাকে ওরা সাজিয়ে রাখছেন না, ওদের যে নেক্সট জেনারেশন,
তাদেরকেও কিন্তু এই আর্টের মাধ্যমে আমাদের রিচ কালচারাল হেরিটেজ এটাকে কিন্তু বোঝানোর চেষ্টা করছে, বলার চেষ্টা করছে। একটা ছোট একটা উদাহরণ দিই। হুম, রবিনা ট্যান্ডনের বাড়িতে যখন আমি সরস্বতী উনি যখন আমার কাছ থেকে গ্রহণ করলেন, তখন আহ, রবিনাজি যেটা করলেন, প্রথমেই ওনার ডটার করে সে বললো যে প্লিজ মানে এই পেন্টিংটা আমাদের বাড়িতে আজকে এসছে, তো প্রণাম করো। হুম, I feel so nice. It's such wonderful to see such a gesture. রানী মুখার্জি আহ, আমার কাছ থেকে নিয়েছেন গৌরী গণেশ। তো আদি অ্যান্ড রানী ওরা ওদের ডটারকে ডাকে গুন্নু, হুম, গুন্নু বাবা ফ্রম গণেশ। হুম, সো ভেরি ইন্টারেস্টিংলি যে এই পেন্টিংটা ওদের কাছে খুব প্রিয়, বিকজ ওদের যে গণেশা, যে দুর্গার কোলে বসে আছে, যে পেন্টিংটা উনি হুম। নিয়েছেন, দ্যাট রিমাইন্ড দেম অফ দ্য ডটার। তো বুঝতে পারছো কানেকশন গুলো কিরকম করে হয়েছে ব্যাপারটা। বাট ইট ফিলস গ্রেট। আর্ট যখন অ্যাপ্রিসিয়েটেড হয় তখন খুব ভালো লাগে, যখন এদের বাড়িতে আমি দেখি তখন আরো ভালো লাগে। আর আর্টিস্ট যখন অ্যাপ্রিসিয়েটেড হয় তখন কেমন লাগে? না, ওটা তো সবসময় ভালো লাগবেই, জানো তো। ভালো মানে লাগবেই, কারণ ঠিক ঠিক। ইউ ক্যানট ইট এয়ার অ্যান্ড হুম, অ্যাপ্রিসিয়েশন, সামওয়্যার ইট হ্যাজ টু রিফ্লেক্ট অন ইয়োর ওয়ার্ক। ভালো লাগার থেকেও বেশি যদি এই জেস্চার গুলো, এই অ্যাপ্রিসিয়েশন গুলো আমাকে আরো ভালো কাজ করতে হেল্প করে ইন ফিউচার, আইল বি ইভেন মোর গ্রেটফুল টু গড, বিকজ সেটাই আমি করতে চাই। আরো যেন আমি কাজ করতে পারি, আরো যেন আমি আমাদের রিচ কালচারাল হেরিটেজকে আমাদের দেশের বাইরে নিয়ে গিয়ে সবার কাছে পৌঁছে দিতে পারি, যেটা আমি চেষ্টা করে চলেছি। কালীঘাটা স্কুল অফ আর্টটা আমরা রিভাইভ করার চেষ্টা করছি। ইট ইজ টু বি ওয়ান্স আপন আ টাইম বেঙ্গলস রিচ কালচারাল হেরিটেজ। তারপর যে কোনো কারণের জন্যই হোক, এই আর্ট ফর্মটা একটু আমাদের কাছ থেকে একটু সরে গেছিল, মুছে গেছিল, সেটাকে আমি আবার তুলে ধরার চেষ্টা করছি। তুমি তো একটা কমপ্লিট প্যাকেজ, আর্টিস্টের একটা কমপ্লিট প্যাকেজ। তো তুমি তোমার নেক্সট জেনারেশন যে আর্টিস্টরা আছে তাদেরকে তুমি কি তোমার সাজেশনস হবে তাদের ডেভেলপমেন্টের জন্য, এটা যদি তুমি একটু বলো। আমরা এখন 2026-এ, সেই সাইলেন্ট আর্টিস্ট কুর্তা পরে যে কনসেপ্টটা আমাদের সবার চোখে ভাসে, দ্যাট হ্যাজ টু চেঞ্জ। কারণ এন্ড অফ দ্য ডে, যদি আমি আর্টিস্ট হয়ে আমার আর্ট সম্বন্ধে আমি না কথা বলতে পারি, তাহলে আমার জন্য কে কথা বলবে? ভেরি ইম্পর্টেন্ট। এখন আর্ট ইজ নট এনাফ, আর্টিস্টের লুকস, আর্টিস্টের কথাবার্তা কিভাবে বলছে, আর্টিস্ট কি করে প্রেজেন্ট করছে, আর্টিস্টের কি স্টোরি আছে, আর্টিস্টের যে আর্ট, সব মিলিয়ে কিন্তু একটা প্রপার ফ্রেম। এই ফ্রেমটাই কিন্তু প্যাকেজিং এর মধ্যে আমরা বলতে পারি। প্যাকেজিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাউ ইউ প্রেজেন্ট ইউর সেলফ। ট্যাঞ্জিবলস, যেটা আমরা আর্টের যে আমাদের শিল্পটা রয়েছে, আর ইনট্যাঞ্জিবল, তুমি কি করে প্রেজেন্ট করছো, দুটোই ইম্পর্টেন্ট। কারণ ফ্ল্যামবয়েন্স ইজ নো মোর আ ভ্যানিটি, ইট ইজ ফর মোর ভিজিবিলিটি। তুমি একটা ইমাজিন করে দেখো, যদি আজকে ভ্যানগার্ড যদি আজকে ভিজিবিলিটি মানে জন্য ওয়েট করতে করতে আলটিমেটলি তো উনি ফেমাস হলেন আফটার হি ওয়াজ নো মোর, হুম, একদম। ঠিক কি না? একদম। আমার অত পেশেন্স নেই, আমার এখনই ভিজিবিলিটি দরকার। আর আমার আর্টকে নিয়ে সবার কাছে পৌঁছাতে চাই, এবং সবাই আমার আর্টটা দেখুক, আমি এক্সপ্লেন করি, আমার স্টোরিটাও জানাতে পারবো, এটাই আমার ইচ্ছে। আর তুমি খুব সুন্দর করে, খুব রেলেভেন্টলি আমি বলতে চাই, তুমি নিজেকে প্রমোট করছো, নিজের আর্টকে প্রমোট করছো। আর মোস্ট ইম্পর্টেন্টলি তুমি ইন্ডিয়ান মাইথোলজি, ইন্ডিয়ান হিস্ট্রিকে প্রমোট করছো। তো 10 years ফ্রম নাও তুমি কোথায় দেখছো নিজেকে আর নিজের আর্টকে? আর্ট হ্যাজ টু বি ইমর্টাল, হুইচ আর্টিস্ট ইজ নট। একজন আর্টিস্টের জীবনের পরেও যখন আর্টটা অ্যাপ্রিসিয়েট হয়, সেটাই কিন্তু সবচেয়ে বড় আনন্দের একটা ব্যাপার। এখন দেখো, সামনে 10 বছর আমাদের অলরেডি ইন্ডিয়ান মিথোলজিতে এত স্টোরি আছে, এত গল্প আছে, এত মজার মজার গল্প আছে, যেগুলো নতুন প্রজন্ম কিন্তু ঠিক আহ, জানতে পারছে না, শিখতে পারছে না। মানে আমার একটাই লক্ষ্য, যাতে ওরা নিয়ার ফিউচারে অ্যাভেঞ্জার্স কম দেখে যদি আমাদের রামায়ণ মহাভারত দেখতে পারে। হ্যাঁ। রামায়ণ হচ্ছে আমার একটা খুব ফেভারিট একটা হুম, সাবজেক্ট। আমার এটা নিয়ে চিন্তা করতে খুব ভালো লাগছে, কাজ করতে খুব ভালো লাগছে।
অ্যান্ড নিয়ার ফিউচার হয়তো রামায়ণ নিয়ে আমি কিছু একটা কাজ করতে চাইবো, এটাই আমার ইচ্ছে। তো পৃথ্বী কিন্তু অনেক বড় বড় কাজের সাথে জড়িত হচ্ছে, যেটা কিনা ও এই মুহূর্তে ডিভালজ করতে চাইছে না, আর আমিও করতে দেব না ওকে ডিভালজ। তো পৃথ্বী, ইট ওয়াজ আ প্লেজার হ্যাভিং ইউ অন মাই শো। Absolutely, it was great talking to you. I didn't feel like it is kind of তোমার Rosalind's front row. Wonderful. I wish Rosalind's front row to really grow, to reach out to people. তুমিও যে কাজটা করছো, it's very it's wonderful. I really want people to appreciate your work. তুমি এত ভালোভাবে সবার কন্টেন্ট গুলোকে তৈরি করছো, আর এই কন্টেন্টগুলো খুব রেলিভেন্ট. This content is going to bring a change, not Coming from necessarily you, the color. coming from you, this means a lot. Thank you. My pleasure, always.